তো আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচেয়ে বেশি প্রিয়। এক হচ্ছে তাদের ময়দানে রক্তের ফোঁটা, এই ফোঁটাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরেকটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। দোয়া কবুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কান্না করা। কি করা? বিষ্ণু ঈসা ইসলামের জীবনে কোনো গুনাহ হয়েছে, কোনো পাপ? তারপরেও তিনি কান্না করতেন, দোয়া করতেন, আর বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার কুদরতি হাতের মুঠোয়। আপনি যেই দিকে টান দেন আমি ওই দিকে যেতে বাধ্য। আল্লাহ নিজেরে কত ছোট করতেন আর কাঁদতেন। এজন্য চোখের পানির দরকার আছে না নাই? বিষ্ণু ঈসা ইসলাম মাঝে মাঝে এমন বয়ান দিতেন, সাহাবারা মনে করতেন কান্নাহা মাউইদাতু মুআদ্দিহ, মনে হয় এটাই বিদায়ী ভাষণ, এরপরে মনে হয় বিষ্ণুনবী ভাষণ দিবেন না। সাহাবারা বলতে আমাদের হৃদয় কেঁপে উঠতো বয়ান শুনে। জারাফাত মিনহাল উয়ুন, চোখ বেয়ে আমাদের দাঁড় দাঁড় করে পানি নামতো, আমাদের হৃদয়টা নরম হয়ে যেত, আমরা কাঁদতাম, বিশ্বনবীও কাঁদতেন। তা এখন আমাদের চোখ দিয়ে পানি নামে জিনিস। নিজের পাপের কথা স্মরণ করে আমাদের আল্লাহর কাছে কান্না করা উচিত এবং মাফ চাওয়া উচিত। চোখের পানি ছেড়ে যখন আপনি ক্ষমা চাইতে পারবেন, তওবা করতে পারবেন, ওই তওবা কবুল হয়ে যাবে। ঠিক কিনা? আমরা পাপ করি নাই জীবনে, কোনো অন্যায় করি নাই আমরা, এরকম কেউ আছি? কত পাপ, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, লক্ষ লক্ষ পাপের বোঝা। ঠিক কিনা? লুকিয়ে পাপ করেছি, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে কে? আমার পাপের খবর কেউ জানে না, জানে কে? আল্লাহ।